উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব মানেই সাধারণত হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু এবার শেষ ১৬র প্রথম লেগে দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। কয়েকটি ম্যাচে হারের ব্যবধান এতটাই বড় যে অনেক দ্বৈরথের ভাগ্য যেন আগে নির্ধারিত হয়ে গেছে। গেল সপ্তাহের ৮টি ম্যাচের মধ্যে অন্তত ৫টিতে জয় পরাজয়ের ব্যবধান ৩ গোল বা তার বেশি। অ্যাটলেটিকো মাদ্রিদ টটেনহামকে হারিয়েছে ৫-২ গোলে, বায়ার্ন মিউনিখ উড়িয়ে দিয়েছে আটলান্টাকে ৬-১ গোলে। আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। একই ব্যবধানে হার মানতে হয়েছে স্পোর্টিং লিসবনকেও। এমন বড় ব্যবধানে পিছিয়ে থাকা দলগুলোর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে হলে করতে হবে প্রায় অসম্ভব এক লড়াই। তবে ইতিহাস বলছে চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় প্রত্যাবর্তন অসম্ভব নয়। ২০১৭ সালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে থেকেও ফিরতি লেগে ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে পরের রাউন্ডে উঠেছিল বার্সেলোনা। এর আগে এসি মিলানের বিপক্ষে দেপোর্তিভো লা করুনা, বার্সেলোনার বিপক্ষে রোমা এবং লিভারপুলও লিখেছে এমন প্রত্যাবর্তনের গল্প। তবু বাস্তবতা কঠিন। পরিসংখ্যান বলছে ইতিহাসে ৩ বা তার বেশি গোলে পিছিয়ে থেকে মাত্র ৪ বার দলগুলো ঘুরে দাঁড়াতে পেরেছে। এবারও কি সেই রকম কোনো অলৌকিক প্রত্যাবর্তন দেখা যাবে, নাকি প্রথম লিগের ফলই ঠিক করে দেবে কোয়ার্টার ফাইনালের পথ? উত্তর মিলবে আগামী সপ্তাহে। তানজিলা টুইগেল, স্পোর্টস 24 বিডি।